দর্শক কালবেলার ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই মুহূর্তে শ্যামলীতে একটি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং তিনি পরিবারের সাথে খোঁজ খবর নিচ্ছেন। একটু আগেই তিনি গুলশানে সাংবাদিকদের একটি প্রোগ্রামে ছিলেন, সেখান থেকে তিনি সরাসরি এসেছেন শ্যামলী একটি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে। দর্শক সরাসরি দেখাচ্ছে, আমি রয়েছি এইচিম মাহিন। নাবিল হাসান রাফসা, আমার আপন মেজো ভাই। জি, ওই দিনের কথা বলতে ঘটনা ঘটেছিল আসলে, হ্যাঁ, আমি ছাদে ছিলাম, ওইখান থেকে আমি ওকে দেখেছিলাম। গলির মুখটা দেখা যায় তো তো আমি আর একটা ছেলে ছিলাম ছাদে, ওখান থেকে ওকে ডাক দিছিলাম, মানা করেছিলাম আর কি না যাওয়ার জন্য, কিন্তু শুনে নেই, আমাদের কথা না শুনে চলে গিয়েছিল। এরপরেই কিছুক্ষণ পরে আনুমানিক 6:10 বাজে, তখন আমরা শুনি যে সে নাকি গুলি খাইছে। তার কিছুক্ষণ পরে আমরা শুনি সে নাকি হসপিটালে, তাকে নাকি নেওয়া হয়েছে, কিন্তু কোন হসপিটালে নেওয়া হয়েছে তখন আমরা জানতাম না। তখন সাথে সাথে আমরা ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম সেই অ্যালায়েন্স হসপিটাল রাস্তার ওপারের ওই হসপিটালে ওকে নেওয়া হয়েছিল। ওইখান থেকে পরে ওকে সরওয়ার্দী হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওইখানে যাওয়ার পরে ঘোষণা দেওয়া হয় ও মৃত হয়ে গেছে, মানে আর কি মারা গিয়েছে, স্পট ডেড। ও এবার বিসিএসসি কলেজে ভর্তি হয়েছিল, ফার্স্ট ইয়ার। জি, যাওয়ার সময় আমার সাথে কথা বলে গিয়েছিল, কিন্তু আমার সাথে বলছিল আচ্ছা আমি আসতেছি, তুই থাক বাসায়, আমি একটু পরে আসতেছি, এটা আমাকে বলে গেছিল। এরপর আর আমার ওর সাথে কথা হয়নি। এরপরেই দাফন পরে হয় কেরানীগঞ্জ, বড় একটি কবরস্থান আছে, ওই কবরস্থানে, আগানগর। ঘটনা যেদিন ও মারা গেছে সেদিন 5 তারিখ, আর কবর দেওয়া হয়েছিল 6 তারিখে, আগস্টের 6 তারিখ। গুলিবিদ্ধ হয়েছিল হ্যাঁ, রাস্তার ওপারে আর কি, হ্যাঁ, রাস্তার ওপারে অ্যালায়েন্স হসপিটালের সামনে, ওইখানেই 3টি গুলি খেয়ে গুলিবিদ্ধ হয়েছিল। ভালো লাগতেছে, সবাই আসছে, আমি ওকে চিনি না। দর্শক আমরা সরাসরি রয়েছি, হ্যাঁ, আমরা সরাসরি রয়েছি জামায়াতের আমির এই মুহূর্তে রয়েছে শ্যামলের একটি বাসায়, যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করা একজন শিক্ষার্থীর বাসায়। আমরা একটু যারা আসছেন নেতৃবৃন্দ তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা প্রায়ই দেখছি যে আপনারা বিভিন্ন শহীদ পরিবারের সাথে যাচ্ছেন, আসলে আপনাদের আজকে রায় হলো বৈধতা পেয়েছেন, যেটি আপনাদের নিষিদ্ধ করা হয়েছিল, সেই ধরনের উল্লাস উদ্দীপনা বাদ দিয়ে আপনার শহীদ পরিবারের কাছে আমরা তো আমাদের আজকে যে রায় হয়েছে এটা আসলে আমাদেরকে যারা নিষিদ্ধ করেছে এটাই ছিল আসলে অবৈধ, এবং জনগণ তাদেরকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের অবৈধভাবে যারা আমাদেরকে নিষিদ্ধ করেছে আজকে আমরা বৈধতা পেয়েছি, এটার জন্য আমরা কোনো উল্লাসিত নই। আর আমাদের আমিরি জামাত এই ঘটনার পর আমাদের যে 3টি কাজ, তার মধ্যে অন্যতম হচ্ছে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আমরা তারপর থেকেই আমরা সব জায়গাগুলোতে যাচ্ছি আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে। আমরা সেই শহীদ পরিবারে যাওয়াটাই আমাদের অন্যতম দায়িত্ব মনে করি, এবং আজকের এই দিনে আমরা আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে আমরা মনে করি তাদের ত্যাগের বিনিময়ে যেই নতুন স্বাধীনতা আসছে, এবং তার মধ্য দিয়ে আবার জামাতও তার যে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে অবৈধভাবে সেই বৈধতা আমরা পেয়েছি। এই জন্যই আমরা মনে করি আজকের এই দিনে উল্লাস নয়, বরং শহীদ পরিবারে আসাটাই আমাদের অন্যতম দায়িত্ব। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, আমাদের মহানগরী আমির জনাব সেলিম উদ্দিন সহ আমাদের মুবারক হোসেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ওনাদের নেতৃত্বে আমরা আজকের এই শহীদ পরিবারে এসে আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
দর্শক, আমরা সৌভাগ্যবান যে আমরা সরাসরি জামায়াতের আমিরের এ ধরনের প্রোগ্রামে সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব, বা এখানে শহীদ পরিবারের সাথে তিনি এসেছেন। আমরা একটু আমরা আপনাকে পেয়ে গর্বিত। একটা পরে না ফাদার এখানে বসে না সেটা তুমি আসতেছে। আমরা লাইভে ছিলাম এই মুহূর্তে। জাস্ট আপনারা আজকে আপনারা যে নিবন্ধনটি হারিয়েছিলেন, অর্থাৎ বাতিল ঘোষণা করা হয়েছিল, অবৈধ ঘোষণা করা হয়েছিল, সেটা আবার ফিরে পেলেন। আসলে আপনাদের আজকের এই দিনে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা? এই আছে সেটা কেমন? আছে, আমাদের কর্মসূচি আছে। কর্মসূচি আল্লাহ তাআলা চমৎকার কর্মসূচি দিয়েছে, যে মানুষ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কোনো উপহার পায়, নিয়ামত পায়, কোনো বিষয়ে সে জয়লাভ করে, তখন আল্লাহ বলছেন যে তোমরা আনন্দে আত্মহারা হয়ে ফেটে পড়ো না, বরঞ্চ এটা আমার দান, সেই হিসাবে আমার তোমরা তাসবিহ করো, আমার প্রশংসা করো, এবং তোমাদের ভুল ত্রুটির জন্য আমার কাছে ক্ষমা চাও। এটা সূরা নসরে আছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সারা দেশের আমরা আমাদের সহকর্মীদেরকে সেই মেসেজ দিয়েছি যে আমরা কোনো মিছিল মিটিং করব না, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, তার পবিত্রতা বর্ণনা করব, এবং নিশ্চয়ই আমরা মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমাদের ভুলের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করব। আর যে সময়টা আমাদের এটা কেড়ে নেওয়া হয়েছিল এই অধিকারটা, সেই সময়টা বাংলাদেশে খুবই বিপদসংকুল একটা অবস্থা ছিল। এর আগে পরে এই আন্দোলনকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে, আমরা আমাদের আজকের এই পাওনাটা আল্লাহর দরবারে তাদের জন্য আমরা উৎসর্গ করে গেলাম। অনেকেই আশঙ্কা করছেন যে আসলে আপনাদের বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছিল সেটির মানে প্রতিবাদ বা প্রতিশোধ আপনারা নেবেন কিনা, বা দেখা গেল যে এই ধরনের নিষিদ্ধের পূর্বে অনেক ঘটনা ঘটে, যেটা হলো আপনাদের প্রতি জুলুমের কথা অনেকেই বলছেন। আসলে প্রতিশোধের না, আমরা কোনো প্রতিশোধ নেব না এই ব্যাপারে, বরঞ্চ জনগণের যে সহানুভূতি এবং ভালোবাসা পেয়েছে আমাদেরকে নিষিদ্ধ করার কারণে, এবার দেখেছেন যে বিপুল সংখ্যক মানুষ, অসংখ্য দল আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারা এটার প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে, আর সর্বত্র জনগণ আমাদের প্রতি সদয় হয়েছে এবং সহানুভূতিশীল হয়েছে, দোয়া করেছে। এইটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। প্রতিশোধের মাধ্যমে কোনো পাওনা নাই, আমরা ওটা করব না, কোনো প্রতিশোধ নেই। দর্শক, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন জামাতের আমির। আমরা সরাসরি কথা বলছিলাম। আজ জামাতের যে নিবন্ধন বাতিল করা হয়েছিল সেটি আসলে অবৈধ ঘোষণা করে সেটি কিন্তু আবার জামাতের যে নিবন্ধন সেটি আসলে ফিরে পেল। আমরা শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন জামাতের আমির, সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি।